দিদিমণির তথাকথিত দুদলগাই জিহাদি বাহিনীদের ভোটে তা দিদিমণি ভোটে জিতেই সেই দুদলগাইদের রিটার্ন গিফট দিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্রপতি শাসন ছাড়া এ রাজ্যের নির্বাচন সম্ভব না। আগামী বিধানসভা নির্বাচনে একটা রক্ত যে নিতে আসবে তাদের রক্তও ঝরবে। যে হাত নির্বাচনে পরিস্থিতিতে একজনকে খুন করতে আসবে সেই হাত তার ধর থেকে আলাদা হয়ে যাবে। আমরা দেখলাম যে কালীগঞ্জের ঘটনা একেবারে তৃণমূলের বিজয় মিছিলের জেরেই মৃত্যু হলো এক ক্লাস 4 এর ছাত্রীর। কারণ জানা যাচ্ছে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোম ছোড়া হলো, একেবারে মোবাইল বোমা ছোড়া হলো। প্রথমত একটা বাচ্চার মৃত্যু দুঃখজনক, আমার অন্তরস্থল থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আর দ্বিতীয়ত হলো ওখানে যে নির্বাচন হয়েছে, নির্বাচনে দিদিমণি বা তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে দিদিমণির তথাকথিত দুদলগাই জিহাদি বাহিনীদের ভোটে। তা দিদিমণি ভোটে জিতেই সেই দুদলগাইদের রিটার্ন গিফট দিলেন। আজকে বুঝুক তথাকথিত আমাদের সংখ্যালঘু মুসলমানরা, আজকে বারবার করে বারংবার এই রাজ্যটাকে জিহাদি কার্যকলাপের দিদিমণি একেবারে আতুরঘর বানিয়ে ফেলেছে বলে, যেখানে কালীগঞ্জে 109টা হিন্দু বুথের মধ্যে 108টাতে আমরা এগিয়ে আছি। হিন্দু বুথগুলোতে 70 থেকে 80% মানুষ আমাদের ভোট দিয়েছে। দিদিমণি টিকে আছে যথাকথিত ওখানে আমরা জানি মুসলিম ভোট সংখ্যাধিক্য। এবং এরপরেও যদি তথাকথিত মুসলিমরা না বোঝে যে নির্বাচনে তাদের ভোটে দিদিমণি নির্বাচিত হলেন, সেই নির্বাচনের বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে তাদের পরিবারের শিশুকে হত্যা করা হচ্ছে, এরপরেও যদি ওনারা না বোঝেন তাহলে আমাদের কিছু বলার নেই। তবে আমরাও নিয়ে আগেও বললাম বাচ্চারা মৃত্যু নিয়ে আমরা দুঃখ আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু ওরা দুদলগাইরা দিদিমণিকে ভোট দিক না দিক আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কালীগঞ্জেও দেখেছি সনাতনী ভোট এক হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে হিন্দু ভোটে প্রায় 90% বিজেপি পাবে এবং বিজেপি জয়লাভ করবে। দিদিমণি দুদলগাইদের ভোট দিক, দুদলগাইদের পরিবারের বুকে আমরা দেখেছি ভোট পূর্ববর্তী হামলা, ভোটের সময় হামলা, এখন দেখছি ভোট পরবর্তী হামলা, একেবারে শিশুদের প্রাণ যাচ্ছে। একেবারেই তাই। এবং বিজয় মিছিল থেকে নির্বাচনটা এখনো অবধি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্রপতি শাসন ছাড়া এ রাজ্যের নির্বাচন সম্ভব না। নির্বাচন এলে পরেই পশ্চিমবঙ্গে আমরা মানুষের রক্তের হানাহানি দেখতে পারি, একের পর মৃত্যু দেখতে পাই। এটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, বিহার উত্তরপ্রদেশ পর্যন্ত নেই। আর আমাদের এখানে আপনি যেটা বললেন নির্বাচনের আগে হত্যা, নির্বাচনের দিন হত্যা, নির্বাচনের পরের দিন শিশু হত্যা। আজ পশ্চিমবঙ্গটা কোন জায়গায় গেছে এবং আমরা অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের দাবি করছি। রাষ্ট্রপতি শাসন জারি না করে এ রাজ্যের নির্বাচন করা এক কথায় অসম্ভব। উপনির্বাচনে এরকমভাবে হামলা, তাহলে সামনে তো বিধানসভা নির্বাচন আসছে, সেখানে কি হবে? উপনির্বাচনে এইভাবে হামলা হচ্ছে, উপনির্বাচন আর বিধানসভা নির্বাচন এক না। কারণ ওইখানে যে উপনির্বাচনটা হয়েছে ওইখানে আমি আগেও বললাম ওটা মুসলিম সংখ্যাধিক্য, ওখানে হিন্দু ভোট কম। কিন্তু বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সর্বত্র নির্বাচন হবে, সেখানে হিন্দুরা 70% পশ্চিমবঙ্গের ভোট। সেখানে এই ধরনের যদি খুন খারাপি করতে আসে পাল্টা জবাব তৃণমূল এবার পাবে। সবটা কিন্তু কালীগঞ্জ না, পশ্চিমবঙ্গের সবটা কিন্তু কালীগঞ্জ না। মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে ওনারা যা ইচ্ছা করুন, কিন্তু বাকি 70% হিন্দুরাও আছে। আগামী বিধানসভা নির্বাচনে একটা রক্ত যে নিতে আসবে তাদের রক্তও ঝরবে। যে হাত নির্বাচনে পরিস্থিতিতে একজনকে খুন করতে আসবে সেই হাত তার ধর থেকে আলাদা হয়ে যাবে। এ দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে।